বলে বাবা তোমার নাম কি? বলে আমার নাম একলব্য। তোমার বাবার নাম কি? বলে আমি হিরণ্যধনু বেদের ছেলে। বলে আমার কাছে হবে না, আমার কাছে হবে না। আমি রাজা ছেলে ছাড়া শিক্ষা দেব না। আমার কাছে হবে না, আমি রাজার ছেলে ছাড়া শিক্ষা দেব না আমার কাছে। আচ্ছা এতগুলো প্রশ্ন করলে আমি প্রশ্নের উত্তর করব না কৃষ্ণ তত্ত্ব মানুষকে কিছুটা শোনাবো? কোনটা করব? আমার বিষয়টা তো আমি বলবো কখন, আমার তো সময় থাকবে না। এই কৃষ্ণকে পেতে গেলে মানুষের করণীয় কি? এই কৃষ্ণকে পেতে গেলে আমার মায়েরা কি করবে? এই কৃষ্ণকে কি সংসারে যারা থাকে তারা পাবে না? সংসারের জীব মনে করুন একটা নদী, আপনাদের সামনে বোধহয় অজয় নদী আছে নাকি? অজয় নদী চলতে চলতে গিয়ে দেখুন গঙ্গায় পড়ে গিয়েছে। এই গঙ্গাটা নিয়ে গিয়ে পদ্মায় পড়েছে, পদ্মাটা গিয়ে সাগরে পড়ে গেছে। তাহলে নদীর জল যেতে যেতে সাগরে যায়, কিন্তু আপনাদের গ্রামে যে পুকুর আছে এই জলটা যাবে? যাবে না। তাহলে নদী সাগরেরা কারা? সাধুগুরু বৈষ্ণব যারা যারা সংসার ত্যাগ করেছে এরা ভগবানকে পাবে। কিন্তু আমরা সংসারী মানুষ, আমরা কি ভগবানে পাবো না? এই পুকুরের মতো গড্ডিতে বাঁধা থাকবো? আমরাও পাবো, কি করে পাবো? আচ্ছা বলুন, এই পুকুরের জল কি কোনোদিনই সাগর যাবে না? যাবে। কবে যাবে? যেদিন বন্যা আসবে। বন্যা যখন ঢুকে যাবে তখন পুকুরের জল দেখবেন ছুটছে সাগরের দিকে। পুকুর নর্দমা গলি যেখানে যত জল আছে সব একাকার হয়ে গিয়ে সাগরে পড়ে যাবে। তাহলে একবার যদি বন্যা আনতে পারেন, একবার যদি কৃষ্ণ নামে কাঁদতে পারেন, একবার যদি কৃষ্ণ নামের নয়নের জলে বুকে ভাসাতে পারেন, অবশ্যই কৃষ্ণ রূপ সাগরে গিয়ে আপনার জীবন যৌবন মন প্রাণ একত্রিত হয়ে তার চরণে লিপ্ত হয়ে যাবে। তাহলে যেখানে ছিলাম দ্রোণাচার্য, বলে রাজার ছেলে ছাড়াই আমি শিক্ষা দেব না। একলব্য ফিরে গেল করিয়ে বিবেচনা। জঙ্গলেতে মাটির গুরু তৈরি করে ভাই ধনুর্বাণ নিয়ে বাবা তলে বসে যায়। ধনুর্বাণ নিয়ে সেদিন শিক্ষা করতে লাগলো। যেমন সময় অর্জুন আর দ্রোণাচার্য এলো, সঙ্গে একটা কুকুর ছিল, সবার আছে জানা। আমার ঘেউ ঘেউ ওই আওয়াজ করে, বলতে নেই কমানা। অমনি বাবাই একলব্যের ধ্যান ভেঙে যায়। একটা বান মেরিয়েছিলেন আমরি বালায়, এক এক করে 7টা বানে যখন মেরিয়ে দিল, কুকুরের মুখে বাবা বন্ধ হয়ে গেল। কুকুরটা মরে না, মুখে ঘা হলো না, কেবল আওয়াজখানা বন্ধ হলো করিয়ে বিবেচনা। অর্জুন তখন গুরুর কাছেতে জানায়, এ বানটা কে শিখেছে বলো তো আমায়। গুরু শিষ্য দুইজনাতে তথাকারে গেল। একলব্য বসেই আছে দেখিবারে পেল। দ্রোণাচার্য গিয়ে বাবার জিজ্ঞাসা করে, কে বা তুমি, কিবা ধরো বলো প্রকাশ করে। একলব্যই, আমি হলাম দ্রোণাচার্য গুরু, তোমার কাছে জানিয়ে যাই বাঞ্ছাকল্পতরু। আমি হলাম দ্রোণাচার্য, তোর কাছে গাই এক্ষুনি আমার বাবা গুরু দক্ষিণা চাই। বলুন কি নেবেন? বলে যা নেবেন তাই দেবো। বলে তোমার ওই বৃদ্ধ অঙ্গুলিটা আমাকে কেটে দিতে হবে। দক্ষিণ হস্তের বৃদ্ধ অঙ্গুলি সঙ্গে সঙ্গে ছুরি বের করে বাম হাতে ধরে অঙ্গুলিটা কেটে পত্রের উপরে চাপিয়ে গুরুদেবের চরণে। আচ্ছা বলতে পারেন এরপরে ঘটনা কি? অঙ্গুলটা কেটে গুরুদেবকে দিলে, এতদূর পর্যন্ত কথাটা সবাই জানে। সেই আঙ্গুলটা গেল কোথায়? বাবা লাভ মেরে ওপরে ওঠে। সেদিন লাভে মেরে ওপরে উঠে আমার ঘুরে গেছে গেল। লাভ মেরে উপরে উঠে গিয়ে আবার ঘুরে চলে আসছে। এসে ঢুকলো কোথায়? অর্জুনের তুণ্যে।
যেখানে বান ঢুকে থাকে একে বলে তুন, ওই তুনে ঢুকে গেল, দেখি তৈরি হলো একটা বান তৈরি হলো। সেদিন থেকে যত নিষাদ জাতি আছে দেখবেন কেউ এই বিদ্যঙ্গুলি ব্যবহার করে না। বান মারবে যত নিষাদ জাতি আছে তারা দেখবেন দুটি হাত আঙুলে বান টানছে, এই বিদ্যঙ্গুলি ব্যবহার করে না, আজও পর্যন্ত না, এরা ব্যবহার করে না। এটা গুরুদেবকে দান করে দিয়েছে। যেদিন দ্রোণাচার্য রথের উপরে চেপে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, অর্জুনকে দেখাচ্ছি আমি, বলে দেখো অর্জুন তোমার গুরুকে বোধহয় সর্পদংশন করবে, আর কোনো দিকে না তাকিয়ে তুমি হাত দিয়েছে, আর ওই যে একলব্যের কাঁটা আঙুলের বান। বাবা প্রত্যেক ক্রিয়ার বিপরীত সমান প্রতিক্রিয়া আছে, তুমি কাউকে না শিখিয়ে তার বিদ্যঙ্গুলি কেটে নিয়েছো। ওই যে বান বাবা ঝিলাখানা কেটেছে, ঝিলাখানা কেটেছে, যখনই কেটে দিয়েছে আর অবচৈতন্য দ্রোণাচার্য পড়ে গেলেন, আর ধৃষ্টদ্যুম্ন এসে দ্রোণাচার্যের গলাটা কেটে নিয়ে, এখানে আমার দোষ দিচ্ছ কেন? একটা পুকুরের পাশ দিয়ে আমি চলে যাচ্ছি, একটা সাপ একটা ব্যাঙে ট্যাঙে ধরে টানছে। সাপ বলছে ভগবান আমার আহার ছাড়াইও না, আর ব্যাঙ বলছে ভগবান আমাকে বাঁচাও, দুটোই তোমার ভক্ত। আমি দেখলাম দুজনকে একটা উপদেশ দিয়ে আসি। ব্যাংকে বললাম যদি বাঁচবি তাহলে নড়িস না, আর সাপটাকে বললাম যদি খাবি তাহলে ছাড়িস না। দুজনকে দু কথা বলে ওপরে দাঁড়িয়ে, হঠাৎ দেখছি শর্টফোটা দেখছি তো ঠ্যাঙে ধরে খাওয়া যাবে না, ঠ্যাংটা ছেড়ে মাথায় ধরতে গিয়েছে, একটা লাভ মেরে জলে পড়ে গেছে। আচ্ছা বলুন আমি পালাতে বলেছি না ছাড়তে বলেছি? আমার সূক্ষ্ম বিচার, এই জগতের মাঝখানে এক চুল আমি কাউরি কোনোদিন কোনো জায়গায় অন্যায় করি নাই। পিসিমা তোমার মনে পড়ে না যেদিন অভিমন্যুকে সপ্তরথী মিলে ঘিরে মেরেছিল, আজকে যে আমাকে সংবিধান দেখাচ্ছ, সেদিন সংবিধানটা কোথায় ছিল? সংবিধানটা কোথায় ছিল? 7 জনে মিলে একটা ছেলেকে মেলো। সংবিধানটা কোথায় ছিল? 7 জনে মিলে ছেলেকে মেলো। সংবিধানটা কোথায় ছিল? মা তুমি বুঝতে পারছো না কেন? এই কৃষ্ণ কারো খারাপ করার জন্য জগতের বুকে আসেনি। দেখবেন অনেক লোক আছে তারা শুধু কৃষ্ণ নামই করে, অন্য নাম জানে না। কিছু মানুষ আছে দেখবেন নারায়ণের নাম আজও করে, নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা। আমার মুমিন ভাইরা যেমন আল্লাহ তাআলার নাম করে, এরা 4টে কলমাই পড়তে হয়। সত্যযুগের কলমা আলাদা, আমাদের যেমন সত্যযুগের হরিনাম আলাদা, তেতা যুগের হরিনাম আলাদা, দাপর যুগের হরিনাম আলাদা, কলি যুগের বাবা হরিনাম আলাদা। আমার মুমিন ভাইদেরও কলমাগুলো দেখবেন সব আলাদা। লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ, তারপরে চলে আসুন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা করিমুল্লাহ, তারপরে আসুন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, শেষকালে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদা রাসূলুল্লাহ। এটা হচ্ছে শেষ কলমা। তাহলে দেখ জিনিসটা বাবা এক, কিন্তু আলোচনাটা ঠিক জায়গায় রাখতে হবে তো, তাছাড়া তো ভালো লাগবে না। এই কৃষ্ণকে পেতে, কৃষ্ণকে জানতে, ও মা কিছু করতে হয় না গো। এই কৃষ্ণকে পেতে হলে কিছু করার দরকার নাই। নিজের ঘরে যে স্বামীটা আছে তার চরণে একটু তেল দলায়ো, চরণে একটু তেল দলায়ো। আমার কবি গান অন্য গান, আমি সমাজকে শেখাতে এসেছি, কাউকে বলতে আসিনি স্বামীর মুখে লাদ মেরো। কারণ এর একটা কারণ আছে, কবিরা হচ্ছে সমাজের সংস্কৃতির ধারক এবং বাহক। তাহলে আমি যদি আপনাদেরকে একটা ভুল কথা শিখিয়ে যাই, আপনাদের খারাপ হবে না? ও মা, স্বামীকে স্বামী জ্ঞান করে, তাকে যদি স্বামী জ্ঞান করে সেবা করতে পারো, জগৎ স্বামী এসে দাঁড়াবে। যদি বলো না তা হবে না। আমি তো গান করতে আসি, আমার বউকে বলে আসি আমি যখন থাকবো না, আমার থেকে ভালো স্বামী পেলে ভরিলিস ঘরে, বলে এসছি। আজকে যেমন বলেছি অনেক দূরে থাকবো, আসতে ভোরবেলা হয়ে যাবে। আজ একটা আমার থেকে ভালো হইতে হবে, আমার থেকে খারাপ হলে যেন ঘরে বলি না, মান সম্মান চলে যাবে নাকি বলুন? খুব ভালো মজার কথা বলছি কাকা, বুঝতে পারছে না। আমার বীরভূমের মেয়েরা এটা পারে, মুর্শিদাবাদ পারে না, বর্ধমান পারে না, নদিয়া পারে না,
পশ্চিমবঙ্গে যত জেলা আছে কোনো জেলার মেয়েরাই পারে না, একমাত্র বীরভূমে মেয়েরাই স্বামী থাকতে স্বামী বলতে পারে। নাম যার জয়দেব। লক্ষ্য করুন, পদ্মাবতী যার বইয়ের নাম ভাই। ওমা, স্বামী জ্ঞানে পুজো করো, ভগবান তোমার স্বামী রূপ ধরিয়ে এসে তোমার বাড়িতে সেবা নিয়ে যাবে। জগতের বুকে সতী হতে গেলে নিজ পতিকে আগে পতির জায়গায় রেখে দিতে হবে। যত্ন করে স্বামী সেবা পদ্মাবতী করে, কৃষ্ণ নামে করে যেজন জগৎ মাঝারে। কৃষ্ণ নাম করছে। একদিনে গীত গোবিন্দ লিখতে বাবা যায়, সার করল খণ্ডনমে মম শিরসি মণ্ডনম। আর একটা কথাও যাবা লিখতে পারে না, দেহি পদ পল্লব। হে রাধারানী, তোমার চরণধুলি আমার মাথায় দাও। কৃষ্ণ বলছে, রাধে তোমার চরণধুলি আমার মাথায় দাও। এই কথাটা জয়দেব লিখতে পারছে। কুন্তিকানা নামিয়ে স্নান করতে যায়, এমন সময় ভগবানের স্বামী সেজে নেয়। স্বামী সেজে পদ্মাবতীর ঘরে ঢুকে গেল। পদ্মাবতীর হাতে সেদিন সেবা নিয়েছিল, সেবা নিয়ে বিছানাতে শয়ন করে ভাই। পদ্মাবতী পদসেবা করিয়েছে, বা জানেন মহাশয়, পদসেবা করিয়ে বাবা কোন কর্ম হলো, পুঁথিখানা নামিয়ে দাও, তুমি শুনিয়ে চলো। আরে বেশি দেরি করলে তুমি প্রসাদ তো পাবে না, এক্ষুনি প্রসাদ পাও করিয়ে বিবেচনা। স্বামী গানে পুঁথিখানা নামাইয়া দিল। ও বাবারে ধরা করিয়ে নিচেতেই আসিল। এসে বাবা প্রসাদ পেতে যখন চলিয়ে যায়, এক গ্লাস বদনে দেয়, এক গ্লাস হাতে, এক গ্লাস বদনে দিয়েছে, একটা গ্লাস হাতে ধরিয়েছে। আর এমন সময় আসল স্বামী ঢুকবে। এই প্রতিদিন তুমি আমাকে স্নান করতে পাঠিয়ে মাল মেরে দাও, তোমার হাতে আর খাবো না। বলে তোমাকে খাওয়ালাম, তোমাকে শোয়ালাম, তোমাকে পুঁথি নামিয়ে দিলাম। জয়দেব আর থাকতে পারলো না, ছুটে ঘরে ঢুকে গিয়ে পুঁথিখানা বুকের মধ্যে জড়িয়ে ধরে দেখছে ভগবান সোনার অক্ষরে লিখে দিয়েছে, দেহি পদপল্লব মুদারম। কানতে কানতে এসে বলছে, পদ্মাবতী জগতের বুকে তুমি স্বামী সেবা করেছো গো, যে যার তোমার মতো রমণী, এই স্বামী সেবা যদি জগতের বুকে কোনো রমণী কোনোদিন করতে পারে, তার বাড়িতে ভগবান এসে কৃপা করে তার বাড়িতে সেবা নেবে, আর তুমি তার প্রসাদ পাবে। তার প্রসাদে জয়দেব নিল, আর সেই জয়দেবের প্রসাদ আমরা নিয়ে মহা মহা প্রসাদ তৈরি। ও মা, তাহলে স্বামী সেবা করে লাভ নেই? যে যা বলছে বলুক, গোটা শোনার দরকার নেই। মা একটা কথা ভেবে দেখো তো, তোমরা আজকে 1000 টাকা লক্ষ্মী ভান্ডার, কেউ 500, কেউ 1000, কেউ 1500, যাই পাচ্ছে নাকি? এই টাকাগুলো আজকে মেয়েরা বলছে আমাদের টাকা। একটা পুরুষ গোটা জীবন ইনকাম করে কোনোদিন বলেছে কি আমার টাকা? একটা স্বামী কোনোদিন ইনকাম করে এসে তার বউকে বলেছে কি এটা আমার টাকা? কোনোদিন বলেনি। আর তোমরা 1000 টাকা পেয়ে যদি স্বামীর কাছে গিয়ে বলে এটা আমার টাকা, এইখানেই ভাগটা হয়ে গেল। তোমার পথ আমার পথ, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কর্ম আমার কর্ম, তোমার যা কিছু আছে আমার সব, আর আমার যা কিছু আছে তোমার সব। এই বলে দুজনে যদি আত্মসমর্পণ দুজনের কাছে করে নিতে পারে, কৃষ্ণ গিয়ে তাদের বাড়িতে বাস করে। যাদের বাড়িতে ঝগড়া ঝামেলা নাই, তাদের বাড়িতে কৃষ্ণও নাই। মাঝে মাঝে একটু করে ঝগড়া লাগাতে হবে স্বামী স্ত্রীতে, তাছাড়া বাবা কৃষ্ণ তাদের বাড়ি যাবে না। ঝগড়াটা কেমন? বাবা কৃষ্ণ নামের ঝগড়া হবে, কৃষ্ণ নামের ঝগড়া হবে। এখন ঝগড়াটা মানুষের অন্যরকম হয়ে গেছে। যেখানে যাবেন, কত টাকা হলো তোর ধান, ক1000 টাকা কুইন্টাল বিজলি। আচ্ছা বলুন, আজকে যদি বাইরে বেড়াতে যান, কোনো লোকের মুখে কৃষ্ণ কথা আছে? একজনের কাছে বসার মতো জায়গা আছে? নেই। যদি বসার মতো জায়গা নেই, তাহলে বসবেন কথা? নিজের ঘরে বসুন, নিজের বউকে নিয়ে বসুন, দুজনে আলোচনা করুন। ও বলবে রাধে, আর এ বলবে কৃষ্ণ, দুজনাতেই কৃষ্ণ কথা হোক কেন? তা লোকের কাছে যাবার দরকার কি আছে? এই প্রতি ঘরে যদি দুজনাই বলতে থাকে, আবার দেখবেন সমাজটা তৈরি হয়ে যাবে।
সবাই এসে এক সমাজে যখন বলবে তখন কৃষ্ণ কথা বলবে, কৃষ্ণ কথা বলবে। আমার জ্যান্ত ঢিকিরি ধান ভালো আমাবস্যা নাই রে পূর্ণিমা। এই যে জ্যান্ত ঢিকির ধান ভানায় অমাবস্যা নাই রে পূর্ণিমা। 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 আমি যখন ছোট ছিলাম আমার মা ধান বাঁধতো, দুই পাশে দুটো কাঠের বসা থাকতো, মাঝখানে ফুটো একটা কাঠ ভরা থাকতো, ঢেকির মাথায় একটা কাল লাগা থাকতো, তলায় একটা লোহার মাল, এটাকে কি বলতো সাম্মি। মা যখন পা দিয়ে টিপে ধরতো কাঠ দিতে বলতো কখন ছেড়ে দিত, দুম করে পড়তে বলতো হবে, টিপে ধরতে আর বলতো মাথা তুলছে ঢিকি আর কি, কখন ছেড়ে দিচ্ছে দুম করে বলছে হবে। আমার জেঠু মাসি বলছে তোর খুব কষ্ট হয়েছে, আমি খানিক দিয়ে দিই, দুজনাই চেপে পড়ছে, ঢিকির আওয়াজ পাল্টি গিয়েছে কাটতে, তখন বলছে দিয়েছি দেখ, দিয়েছি দেখ, দিয়েছি দেখ, মানে উঠছে আর নামছে, উঠছে আর নামছে, দিয়েছি দেখ। বাবা এই দিয়েছি দেখ যদি কারো ভাব থাকে সে কোনোদিন কৃষ্ণকে পাবে না। ধীর গতিতে চললে সর্প শান্ত হয়, আর দ্রুত গতিতে গেলে মরণ নিশ্চয়। বাবা ধীরে ধীরে চলো, যদি সাপ থাকে সেও শান্ত থাকবে, আর তাড়াতাড়ি যেতে গেলেই মরণ হবে, আস্তে চলো। কৃষ্ণ প্রেম এমন প্রেম, এই প্রেম সুখের ধান বানা। আমার মা বাবা ভাই বন্ধু যারা পেতেছো তারা যেন ছেড়ো না, ছেড়ো না, ছেড়ো না। কৃষ্ণ প্রেম সুখের ধান বানা। অকৈতব কৃষ্ণ প্রেম জানু জম্ব নদহেম, সেই প্রেম নীলোকে না হয়, যদি হয় কারো ভাগ্যে যোগ, কবু না হয় বিয়োগ, বিয়োগ হইলে কবু না জি হয়। অকৈতব কৃষ্ণ প্রেম, এটা কৈতব নয়, অকৈতব। যিনি জম্বু নদ হেম, জম্বু নদের তীরে একটা জম্বুক নামে গাছ ছিল, তার এক একটা ফল হতো হাতির আকারে। এই ফলটা পেকে গিয়ে যখন জলে পড়তো, সেই জলের রং এত স্বচ্ছ হতো, এই প্রেমটা হচ্ছে অতটা স্বচ্ছ জিনিস। যদি কোনোদিন মানুষের মধ্যে কারো ভাগ্যে আসে, সে মানুষ যদি সেই প্রেম নষ্ট হয়ে যায়, সে মানুষটা বাঁচবে না। কৃষ্ণ প্রেম সাধারণত নরলোকে হয় না, যদি কারো ভাগ্যে হয় বাবা, তার ভাগ্য থেকে আবার যদি চলে যায় সেই লোকটা আর বাঁচবে না। ধান ভাঙতে গেলে যখন একজনাই ধান ভাঙতো, তখন একটা লাঠি নিয়ে ধানগুলো গড়ে ফেলতে হইতো। কি বলতো ওটাকে, ওই লাঠিটাকে কি বলে, শেকল দিলে। আমি জানি তো, আমি ছোটবেলায় দেখেছি, আমি না দেখলে মানে ঠিক ছিল। এদিকে পাঠ চলছে আর এদিকে কাজ চলছে। ওরে বোঝর রাজকে সাক্ষী রেখে বাবা নির্মল চিত্তে পারতে না, নির্মল চিত্তে পারতে না রে, নির্মল চিত্তে পারতে না। অমাবস্যা নাই রে পূর্ণিমা, জ্যান্ত ঢিকির ধান ভানায় অমাবস্যা নাই রে পূর্ণিমা। জ্যান্ত ঢিকির ধান ভানায় অমাবস্যা নাই রে পূর্ণিমা। জ্যান্ত ঢিকির ধান ভানায় অমাবস্যা নাই রে পূর্ণিমা। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমরা সংসারী মানুষ, আমরা বাবা নোংরা জায়গায় খেতে পছন্দ করি বেশি। উচিত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় খাওয়া দাওয়া করাটাই ঠিক, আমরা তা করি না। ধান ভানতে গেলে প্রথমে একটু গোবর জল ছিটাতো, তারপরে সেখানে ধূপ দেখাতো, ঝাঁঝ দিত, তারপরে ধান ভানা। আর আমরা যখন ধান ভানতে যাই পরিষ্কার করি, বাবা প্রথমেতে গডের বন্দনা, নইলে গডে গড়িয়ে পড়বি, টিকতে পারবি না। প্রথমে করবি গড়ের বন্দনা, নইলে গড়ে গড়িয়ে পড়বি, টিকতে পারবে না। প্রথমেতে গডের বন্দনা, নইলে গডে গড়িয়ে পড়বে, টিকতে পারবে না। ভাইরে প্রথমে করবে গড়ের বন্দনা, নইলে গড়ে গড়িয়ে পড়বে, টিকতে পারবে না। তখন লোক হাসাবে
আর কাজ হবে না। ওরে লোক হাসাবে বাবা কাজ হবে না। ওরে হবে না আর ধান হই হই হবে না আর ধান ভানা রে হবে না আর ধান ভানা অমাবস্যা নাই রে পূর্ণিমা যত বিঘির ধান ভানা অমাবস্যা নাই রে পূর্ণিমা যত বিঘির ধান ভানা অমাবস্যা নাই রে পূর্ণিমা যত বিঘির ধান ভানা অমাবস্যা নাই রে পূর্ণিমা। আমার মায়েরা যখন ধান শুকাতে যায় শুকাতে শুকাতে বলে এক পাক ঘুরিয়ে দেয়। আমি মাঝে মাঝে দেখতাম আমার গিন্নি এসে তখন ধান সেদ্ধ ছিল আমাদের, এখনো সব তো উঠে গিয়েছে, এখন মেয়েগুলো শুকিয়ে হয়ে গেছে। ধান সেদ্ধ করে ধান লাচতে 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 দেখছি, আমি চিন্তা করছি আমি আবার দেশে দেশে নেছি, বললাম আমার বউ আবার নাচ শিখছে নাকি। হ্যাঁ গিন্নি নাচছিলে কেন? বলছে এমনি এমনি নাচছি, হে নাচ শিখছি। বলে কার কাছে শিখলে? বলে মায়ের কাছে। বলে কি দেখি? আমার মা বলছে না গো বাবু ওই চাল বের করা হচ্ছে। আমরা তাহলে তার পেশার যেতাম না, অমনি করে বের কর, দুই মা বেটি নাচতে লাগ, মাল সব বেরিয়ে যাবে নাকি। ওই দু চারটা বেরোতে বেরোতে দাঁতে দিয়ে চেপে দেখছি, বাবা নরম ধান হলে তাতে চাল ভালো হয় না গো, ভেঙে যাবে। কৃষ্ণ ভক্ত যদি না হয় তার কাছে এই কথা বলে বাবা সুখ হয় না। কবি কাঞ্চনে বলে হাই কি করিলাম, আমার কর্ম দোষে নরম ধানে পাট দিয়ে মোলাম। কবি কাঞ্চনে বলে হাই কি করিলাম, কর্ম দোষে নরম ধানে পাত দিয়ে মোলাম। আমি যার জন্য ধান ভাঙতে গেলাম, হইরে যার জন্য ধান ভাঙতে এলাম। আমার লোকসান হয় শোনো জানো। হই লোকসান হয় চলো আনারে লোকসান হয় চলো আনারে অমাবস্যা নাই রে পূর্ণিমা এত বিঘির ধান ভানায় অমাবস্যা নাই রে পূর্ণিমা এত বিঘির ধান ভানায় অমাবস্যা নাই রে পূর্ণিমা এত বিঘির ধান ভানায় অমাবস্যা নাই রে পূর্ণিমা। নাম যারে কর্ণ রাজা, একদিনে তার বাড়িতে গিয়েছিলাম আমি, ব্রাহ্মণের বেশ ধরিয়ে জানেন গুণমণি, আমাকে ছেলে কেটে খাওয়াইয়েছিল জানেন মহাশয়। আগো কি দিয়ে ছেলে কেটেছিল? কাটারি দিয়ে, ছুরি দিয়ে, বটি দিয়ে, নাকি দিয়ে? করাত দিয়ে। আচ্ছা বলুন, করাতে গাছ কাটে না, করাতে মানুষ কাটে? বাবারে মহাভারত পড়লে হবে না, মহাভারতটাকে বোঝার চেষ্টা করতে হবে। কর্ণ রাজার যে ছেলেটাকে কাটছে, ছেলে কাটছে করাত দিয়ে। করাত দিয়ে গাছ কাটে না, মানুষ কাটে? বুঝতে পারে না বাবা, বোঝাতে হবে, কথাটাকে বোঝাতে হবে, না বোঝালে হবে না। কর্ণ রাজা ছেলেটাকে কাটছে, কিন্তু ছেলে তো কাটা পড়েনি। ছেলে যদি কাটা পড়লে আবার বাঁচলো কি করে? আমি দাঁড়িয়ে বললাম, কর্ণ রে এক কাজ কর বাবা। বলে কি? এই অসৎ সঙ্গটা ত্যাগ করে দে। বলে সৎসঙ্গে সদ্গবার, অসৎ সঙ্গে সর্বনাশ। বাবা এটা করিস না, অসৎ সঙ্গ ত্যাগ কর, সৎসঙ্গে থাক, অনেক কিছু পাবি না। সৎসঙ্গে যদি থাকা যায় বাবা অনেক কিছু পাওয়া যায়, অসৎসঙ্গে কিছু নাই। কর্ণ বলছে আমি দুর্যোধনের সঙ্গ ত্যাগ করবো না। তুমি জানো না পিসিমা, কর্ণ যেদিন দেহ ত্যাগ করলো আমি কর্ণের কাছে এসে দাঁড়িয়েছিলাম। কর্ণ যখন পড়ে গেল যুদ্ধক্ষেত্রের নিচে, আমি রথে থেকে নেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়নের জল ফেলছি। তো অর্জুন এসে আমাকে জিজ্ঞেস করছে, ভগবান আমাদের বিপক্ষ লোক মরেছে, তোমার নয়নের জল? আমি বললাম পৃথিবীর মধ্যে একটা দানি লোক চলে গেল অর্জুন, বলে বড় দান করতে পারে, একবার দেখবো না? বলে চলো। দুজনে ব্রাহ্মণের বেশ ধরে কর্ণের কাছে গিয়ে দাঁড়ালাম। কর্ণ কিছু দাও। বলে ব্রাহ্মণ আর আমার দেবার কিছু নেই, আমার শেষের সময়, আমার পৃষ্ঠদেশে বাণ লেগে গেছে। হঠাৎ কর্ণের মনে পড়েছে কর্ণের একটা দাঁত সোনা দিয়ে বাঁধানো ছিল, কটিতটে ছুরি ছিল, ছুরিটা বের করে সোনার দাঁতটা উপড়িয়ে আমার হাতে তুলে দিচ্ছে। আমি রক্ত মাখা জিনিস নেই না, অন্য কিছু দান করো। সেদিন বলেছিল, ওগো ব্রাহ্মণ আমি আর উঠতে পারি না, তবে আমার ধনুখানা এনে আমার পদতলে দিতে বলুন। একটা ধনু এনে পদের তলায় দিল, আর একটা বান এনে দিল। বানটাকে যোজনা করে পা দিয়ে সেদিন টেনে
পাতালে বান মেরে দিয়ে পাতাল থেকে জল তুলে আমার হাতে ফেলে দিয়েছে। আমি সেদিন হাত পেতে সেই কর্ণের তোলা জল নিয়েছি। বলো কর্ণ তুমি কি চাও? বলে তুমি কে? আমি তখন আমার নিজের রূপ ধরে দাঁড়ালাম, বলে ভগবান মুকুন্দ মুরারি মধুসূদন, তোমার কোনো দোষ নাই অন্তর্যামী গোবিন্দ। সব জায়গায় আমি অন্যায় করে বসেছি, আমি গুরুর কাছে মিথ্যা কথা বলেছিলাম আমি ব্রাহ্মণের নন্দন। আমি একটা গাভী মাতা যখন জল পান করছিল তার পৃষ্ঠদেশে আমি পান মেরেছিলাম। সেই গাভী মাতা বলেছিল তোমারও রথের চাকা একদিন মেদিনীতে গ্রাস করবে। আমি অম্বুবাচীর দিনে একদিন মৃত্তিকা খনন করেছিলাম। ও ভগবান, তুমি কোনোদিনই কোনো অন্যায় করতে পারো না। বলো কর্ণ তুমি কি চাও? বলে এই পৃথিবীর মধ্যে কেউ যেখানে সৎকার হয় নাই, আমাকে সেখানে সৎকার করে ঠাকুর। ভগবান যুদ্ধ শেষে অর্জুনকে নিয়ে গোটা বিশ্বটা ঘুরিয়ে দেখেছিল, এক তিল জায়গা পরিমাপ বাকি নেই যেখানে কেউ কোনোদিন সৎকার হয় নাই। ঘুরে এসে সেদিনই ভগবান নিজে বাম হাতটা বাড়িয়ে দিয়ে অর্জুনকে বললো, অর্জুন চিতা সাজাও বাম হাতের উপরে। চন্দন কাষ্ঠ দিয়ে বাম হাতের উপরে চিতা সাজিয়ে কর্ণের শেষকৃত্য ভগবান সম্পন্ন করেছিলেন নিজের বাঁ হাতের উপরে। সেদিন থেকে ভগবান কৃষ্ণের বাঁ হাতটা কর্ণকে দেওয়া আছে, আজ পর্যন্ত কাজে লাগে না। আমাকে যদি কেউ কিছু দেয় আমি তাকে তার 10 গুণ ফিরিয়ে দেবার চেষ্টা করি। মা তুমি বোঝো না, তুমি বোঝো না, তুমি বোঝো না, তুমি বোঝো না, আমায় দিলে সেজন্য ফেরতে পাবে, বোঝো না তুমি বোঝো না, মাগো আমায় দিলে ফেরত পাবে, বোঝো না, তুমি বোঝো না। তাহলে ওনার যতগুলো কথা জানার ছিল আমার ক্ষুদ্র জ্ঞান ভান্ডারে যতটুকু ছিল জানানো হলো। এইবার আর তোমার সময় নাই, তবু 2-4 কথা না বললে না। আর একবার মধুমিতাকে খানিকক্ষণ দেই নাকি? রাধে বলেন দেখি শুনি। ভালো কথা বলছি। নারায়ণ লয়, আপনার শুনতে ভুলেছে, আমার মনে পড়েছে। এর নাম হচ্ছে নারায়ণী সেনা। ওরে কোথা থেকে এলো সেনা? কোথায় এরা ছিল? একদিনে কৃষ্ণ বাবা বেড়াতে গেল, কোষ গাছ ধরিয়ে বাবা লোক ঝুলিয়ে রয়। আমি সেদিন কৃষ্ণ ধনে দেখিবারে পাই। আমি তাকে তাকে দেখছি কুশ গাছ ধরিয়ে লোকগুলো ঝুলিয়ে আছে। আমরা আপনারা কে? বলে আমরা যদু বংশের লোক। বলে আমাদের বংশে একটা কুলাঙ্গার জন্মেছে। আমরা কে সেজন? বলছে নাম কৃষ্ণ। আমি দেখছি আমাকে কুলাঙ্গার বলছে আমার পূর্ব। কেন গো? বলে আমাদের এখনো সাধ্য করেনি। বলে সাধ্য কি দিয়ে হবে? বলে শুকরের মাংস দিয়ে পিতৃ সাধ্য করতে হবে। কোথায় পাবো শুকর আমি? বলো দেখি কাছে। কোথায় পাবো শুকর আমি? বলো আমার কাছে। আমার মগধ রাজ্যে জঙ্গলেতে শুকরটা গই আছে। মগধ রাজ্যে জঙ্গলেতে শুকরটা যে আছে। আমি তখন মগধ রাজ্যে করেছি গমন। জরাসন্ধের রাজ্য বটে জানাই নিবেদন। ওই জায়গা সেদিন আমার শুকর একটা ছিল। একাই আমি গেছি বাবা সেই শুকর আনতে ভালো। চারিদিকে সৈন্যরাই আমায় ঘিরিয়া ধরেছে। আমি বাবা একাই আছি, আমি জানাই 10-এর পাশে। চারিদিকে সৈন্য দেখে হাসি আমার পাই। বদনখানা ফাঁক করেছি আমরি বালাই। সাতকহিনী সেনা বেড়ে হয়ে গেল। সৈন্যদের সঙ্গে বাবা যুদ্ধ লেগেছিল। নারায়ণী সেনার সেদিন হয়েছে জন্ম। পাল্লাদার তোমার কাছে জানাই বিবরণ। ও গই আমার পাল্লাদার জানাই কবির গানে। এইখানে শুনে চলো তুমি আমার স্থানে। সেনারা যুদ্ধ শেষে যখন করিয়ে দেয় বলে ও গো ভগবান গোবিন্দ গোসাই
আমরা দেখো কোথায় যাব কি করিব জানি, তোমরা এখন এখানে থাকো গুণমণি, আগত দাপরেতে যুদ্ধ লেগে যাবে, ধর্মক্ষেত্রে বাবা ধর্মযুদ্ধ হবে, সেই যুদ্ধে তোমরা যেন সৈন্য হয়ে যাবে, সেখানেতে তোমাদের মৃত্যুবরণ ঘটবে, আমার অঙ্গে বিলীন হবে তোমাদের জানাই, মরণ হলে কাছেই আসবে বলবো নায়ন, তোমরা যেদিন মরবে আবার পুনরায় আমার অঙ্গে বিলীনই হবে, আমার অঙ্গে বিলীন হবে। এটা হচ্ছে এক কথা। ওই শুকরটাকে নিয়ে এসে ভগবান কৃষ্ণ তাদের পূর্বপুরুষদের জন্য সাধ্য করেছিলেন। আপনারা বলবেন তা হবে না, কেন হবে না? সত্যতেতা দাপরে অশ্বমেধ গোমেধ নরমেধ এগুলো তো ছিল, মাংস দিয়ে পিতৃশ্রাদ্ধ হতো, কেবল কলিযুগের নিষেধ আছে, অন্য 3 যুগের নিষেধ ছিল না, সবগুলোই চালু ছিল। কলিযুগের বুকে ওটা হবে না, ওটা বন্ধ হবে। তাহলে মাননীয় জনগণ, চলতে চলতে আসছি, এবার আসল জায়গায় এসে দাঁড়িয়েছি আমার পিসিমার কাছে। আচ্ছা, আমি মধুমিতা গান ছাড়বই বা কখন, আবার গান হবে কখন? গোষ্ঠী বিছে দিয়েছি তো, 9:30 বাজছে, তলাই তলাই অনেক বেলা হয়ে গেছে ভাই। এ বছরের মতো বাবা আর দরকার নাই, পিসিমা আমাকে অভিশাপ করিয়েছে, আমার কর্ণপথে সেই কথাটা দেখুন এসে গেছে। আমার পিসিমা আমাকে অভিশাপ করে দিয়ে গেছে, বাবা ওইখানে যদি গান ধরাইতো তাহলে গানটার গাইতে হইতো না, এতটা যেত না, কারণ পিসিমা আমাকে অভিশাপ করে দিয়েছে, তোরে যদু বংশ ধ্বংস হবে, যদু বংশ ধ্বংস হবে, আমি পিসিমার কাছে করে জোরে দাঁড়িয়ে বলেছিলাম, পিসিমা আমাকে তুমি দোষী মনে করছো, কিন্তু আমি কোনো দোষের দোষী নয়, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তো যে আজীব মনে অকারণ। পিসিমা গো, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার তো এখানে থাকার প্রয়োজন ছিল না, তবু দাঁড়িয়ে আছি, কেন আছি? তোমাকে একটা জিনিস দেখাবো, আর তোমার কাছে আমি অভিশাপটা নেব। কি দেখাবো? একটা ঘন্টা ঢাকা দেওয়া আছে, 2টি পক্ষী, একটা পক্ষী আর 2টি পক্ষীর বাচ্চা, যুদ্ধের প্রথম দিনে ওরা মাথা থেকে পড়ে গেছিল আমার বদন দর্শন করি, আর সেদিন ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। পিসিমা 18 দিন তাদের উপরে যুদ্ধ চলেছে, তারা এই ঘন্টার ভিতরেই ঢুকেছে, তারা মরে নাই, তারা আহার পাই নাই, তারা জল পাই নাই, কেবল কৃষ্ণ বদন থেকে তারা পড়ে আছে ঘন্টার তলায়। ঘন্টাটা তুলে দিলাম, পক্ষী শাবক 2টি উড়িয়ে গেল। ওই পক্ষিনী বাবা মহাভারতের নাম দেওয়া আছে, দেখবেন টোনা আর টুনি, পক্ষী আর পক্ষিনীর নাম দেওয়া আছে মহাভারতে। এই টুনি উড়ে গিয়ে আমার স্কন্ধে এসে বসেছে, আমার কানে কানে বলছে, ভগবান আমি তোমাকে দেখতে পেলাম, আমার স্বামী একবার দেখতে পাবেন? ভগবান হাসতে লাগলেন, বলে আরে যাকে, যে তোকে ছেড়ে দিয়ে পালিয়ে গেল যুদ্ধের ভয়ে, তার জন্য তোরা তো মমতা কিসের? তোকে তো যুদ্ধের প্রথম দিনেই বলেছিল চল পালিয়ে চল, বাচ্চা 2টি ফেলে দে, গাছ থাকলে আবার ফল হবে, সেদিন তোকে ছেড়ে দিয়ে পালিয়ে গেল, আজ আবার তার জন্য তুই বলছিস যে ভগবান তুমি একবার কৃপা করো? বলে কৃপা করো ঠাকুর? বলে আমি তো কৃপা করতে পারি না, এর কৃপা হতে পারে যদি কোনো ভক্ত সঙ্গ করে। বলে ভক্ত পাবো কোথায়? একমাত্র অর্জুনের সঙ্গ করতে বলো, যদি অর্জুনের সঙ্গ করে তাহলে তোমার স্বামীও আমার শ্রীচরণ প্রাপ্তি হবে। খাঁচা খুলে দিয়ে পিসিমাকে দেখালাম, পিসিমাকে প্রণাম জানিয়ে বললাম, পিসিমাকে আমি এসেছিলাম 125 বছরের জন্য, 9 বছর আমি শ্রীধাম বৃন্দাবনের মাঝখানে ছিলাম, তারপরে এসেছিলাম আমি মথুরাতে, কিছুদিন থাকলাম, বাকি জীবনটা আমি দ্বারকাতেই কাটিয়ে দিলাম। এই 125 বছরের লীলা, ওই ফাঁকে আমি কিছুই করি নাই পিসিমা, তবে একখানা গ্রন্থ রচনা করে দিয়েছি, তার নাম হচ্ছে গীতা। একবার পড়ে দেখবে একটা লাইন, যদা যদাহি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহ পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্পর্শ না থায় সম্ভবামি। মাননীয় জনগণ, এই পর্যন্ত বলে
কবি গানের যবনিকা টেনে দিয়ে এখন একটা বিষয়, গোটা বিষয় পড়ে আছে, একটু মিলন গীতি গাইতে হবে, তাছাড়া হবে না। আপনারা যদি অনুমতি করেন তাহলে একটু মিলন গীতি গাই। কে বলুন? হ্যাঁ হ্যাঁ, আপনারা ওগুলো ভুল কথা শোনেন। মহাভারত কোনোদিন ওটা দেখাচ্ছে না। বিশ্বরূপ হচ্ছে বিশ্বের রূপ, সেখানে সৈন্যদের রূপ নয়। লক্ষ্য করে দেখেন বিশ্বরূপের মূর্তিটা দেখেন। যত অবতার, 24 তত্ত্বের মাঝখানে যতগুলো অবতার জগতের বুকে এসেছে, সব অবতারই চেহারাগুলো বিশ্বরূপের মাঝখানে ফুটেছে, ওখানে কোনো বীর নয়। ভগবান কৃষ্ণ বলেছিলেন, অর্জুন তুমি মারবে কাকে? মরা মারবে, তুমি জ্যান্ত লোক মারতে পারবে না। এরা কি সবাই মরা? বাবা, মানুষ মরে 3 ভাবে। প্রথম মরে ঘুমে, তারপরে মারে কামে, আর শেষকালে মারে জমে। প্রথম মানুষ মারা যায় ঘুমোলে, ঘুমিয়ে যদি সকালে উঠতে পারে সকাল, আর যদি উঠতে না পারে তাহলে পরকাল চলে গেল। আমার মুমিন ভাইরা বলে এন্তেকাল, আর বাঙালিরা বলে পরকাল, একই মাল, চলে গেল। তারপরে মরে মানুষ কামে, মানে কামিনী পরশে, কামের হরসে যখন ব্রহ্ম খসে যায় তখনই সেই পুরুষের মরণ হয়। ব্রহ্ম ধারণ জীবন, ব্রহ্মপাতেন মরণ। বাবা, ব্রহ্ম ধারণ করতে পারলে জীব বেঁচে থাকে, আর ব্রহ্মপাত হলে সেদিন জীবের মৃত্যু ঘটে। তাই কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধনের পক্ষে যে মানুষগুলো ছিল তারা সবাই বাবা ব্রহ্ম হত্যা পাপী ছিল, তারা মরেই বসেছিল। মানুষকে ওইভাবে মরা দেখলে তো হবে না। আমি যে আপনাদের এখানে গান করছি, আমি বেঁচে আছি নাকি আমি কবে মরেছি ঠিক না? মরতে মরতে অনেকবার হয়েছে, একবার আধ গান, একবার গোটা, আর একবার মরতে পারলেই হয়, আর একবার মরতে পারলেই বাবা সেই ভগবানের শ্রীচরণ